আজকে আমি চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। এদিকে দেখছেনই তো। তো আজকে আমি প্রায় ২টা ৩টা আইটেম রান্না করব। তো চলেন আমার কি কি আজকে রান্না করব সেগুলাই নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কি কি থাকছে চলুন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা পাতিলে পটল কেটে নিয়ে নিয়েছিলাম। তো পটলগুলো সেদ্ধ করে ওই পটল গুলোকে আমি আবার তেলের মধ্যে ভেজে নিলাম। এদিকে আমার মেয়ের জন্য সুজি রান্না করে, তো এদিকে ছোট মাছ নিয়ে নিয়েছিলাম, বেগুন দিয়ে রান্না করব। তো ছোট মাছগুলোকে আগে আমি একটু মশলা দিয়ে তেল দিয়ে এগুলা কষাই নিব। তো আমি কষানোর জন্য বসাই দিলাম। ছোট মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এদিকে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ওই কড়াইতে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। তো বেগুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে এটার মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করে একটু ভালো করে কষিয়ে দেন যে কষানো মাছগুলো ছিল আমি এই কষানো ছোট মাছগুলো এখন দিয়ে দিব। দিয়ে আমি ছোট মাছটা রান্না করে নিব। তো একটা টমেটো আর ৪-৫টা হচ্ছে কাঁচামরিচ ফালি। তো আমি রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা, লাস্টে দিয়ে দিয়েছিলাম শেষে ২টা লেবু পাতা দিয়ে সুন্দর করে রান্না করে নামিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইয়ে যে পুঁটি মাছের শুটকি ছিল ভেজে নিয়েছিলাম, ভেজে একটু নামিয়ে ওই কড়াইয়ে আবার আমি একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু হালকা ভাজা দিয়ে ওইটার মধ্যে যে শুটকিগুলো ভেজে নিয়েছিলাম ধুয়ে ভালো করে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আদা রসুন দিয়ে ভালো করে আমি কষাই নিব পেঁয়াজটাকে আর শুটকিটাকে। তো পেঁয়াজ আর শুটকিটা কষানো হয়ে গেছে, একটু পানি অ্যাড করে নিলাম। পানি দিয়ে এটার মধ্যে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে আমি নিব। পেঁয়াজ আর শুটকিটাকে কষিয়ে দেন যেই সিমটা ছিল, সিম আর আলুটা দিয়ে আমি রান্না করে নিব। তো সিমটা আমার এইবারের না, সিমটা আমার এই শীতে ছিল, শীতের সিমটা আমি রেখে দিয়েছিলাম, সিমের সিজনের সিমটা। তো ওইটাই আমি আজকে ফ্রিজের থেকে নামিয়ে রান্না করে নিলাম। তো লাস্টে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে আমার মেয়ের জন্য ২টা পটল ভাজা করে নিয়েছিলাম। তো আমি পটলের ভর্তাটাও বানিয়ে এখন আমি নামিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে ওই পাটায় কিছু ভাত নিয়ে মেখে ঝেঁকে খেয়ে নিলাম।